অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমাদের গণিত বইয়ের 19 পৃষ্ঠার দেখো দুটি অঙ্ক সমাধান করব। একটা হলো 15 আর একটা হলো 16। 15 নম্বরটা কি বলছে? রড্রিক্স গুমেস 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা 15,000 টাকা ব্যাংকে থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয়ের মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে দুইবার নিচে টাকা, একটা হলো 10,000, একটা হলো 15,000। একটা নিচে 3 বছর মেয়াদি, একটা নিচে 4 বছর মেয়াদি। দুইটা মুনাফা দিচ্ছে 9,900 টাকা। তাহলে মুনাফার হার নির্ণয় করতে বলছে এখানে, মুনাফার হার নির্ণয়। তাহলে মনে করি আমরা যদি 15 নম্বরটি দেখি, 15 মনে করি উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান সমান আর। উভয় ক্ষেত্রে মুনাফার হার আর। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা লিখি, প্রথম ক্ষেত্রে আমরা জানি I equal to PRN। আমরা এটা সাইড নোট যদি করি, আমরা সাইড নোট এখানে এই প্রচলিত অক্ষরগুলো যেমন IPRN এগুলোর অর্থ বাই করবো আমরা। তাহলে দেখো, সময় হলো 3 বছর। প্রথম ক্ষেত্রে সময় কত? প্রথম ক্ষেত্রে সময় কিন্তু 3 বছর। সময় n equal to 3 বছর। প্রথম ক্ষেত্রে n equal to সময় পাইলাম আমরা 3 বছর। এরপরে দেখো আসল P সমান সমান 10,000 টাকা। 10,000 টাকা। তারপরে শতকরা আর সমান সমান আর। শতকরা সমান সমান আর। তাহলে আমরা যদি আমরা মুনাফা I ইকুয়াল টু আমরা বাই করব। তাহলে পির মানটা কত? 10,000। আর নাই, আর ঠিকই থাকবে, আর পরিবর্তে আরই থাকবে। এনটা হলো 3 বছর। যদি আমরা গুণ করি 3 10 30,000 আর। তাহলে I ইকুয়াল টু কত পেলাম আমরা? 30,000 আর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখি, দ্বিতীয় ক্ষেত্রে ওই আমরা জানি I ইকুয়াল টু কি জানি? I ইকুয়াল টু PRN। তাহলে এখানে দেখো, তাহলে আমরা সময় n ইকুয়াল টু কয় বছর? এটা এই যে 4 বছর। 4 বছর। আসল ফি সমান সমান কত? আসল ফি সমান সমান 15,000 টাকা। তারপরে ওই শতকরা সমান সমান আর। তাহলে মুনাফা সমান সমান I ইকুয়াল টু কত? এটা বাই করবো আমরা। তাহলে আমরা যদি লিখি, তাহলে পির মানটা কত? পির মানটা আছে কত? পির মানটা আছে 15,000। 15,000 গুণন আর এর মান নাই, গুণন সময় কত? 4।
এটা যদি গুণ করি আমরা 4 দিয়ে 15 গুণ করলে 4 15 60, 3 শূন্য বসে দিই তার সাথে আর। এখন এই মোট মুনাফাটা আমরা যোগ করি। প্রশ্ন মতে দেখো এই যে এইটা যোগ এইটা তাহলে কত 30,000 আর যোগ 60,000 আর সমান সমান দুটো মিলে পাশে কত পরিশোধ করছে কত, দুটো মিলে কিন্তু পরিশোধ করা হচ্ছে এই যে 9,900 টাকা। 9,900 টাকা। আমরা যদি 60,000 30,000 আর 60,000 আর যদি যোগ করি তাহলে 90,000 আর হয়। 90,000 আর সমান সমান 9,900 টাকা। তাহলে বা আর সমান সমান দেখবেন 9,900 ভাগ কত 90,000। এখন দেখো এই যে আর এর মান শতকরার কথা বলছে, শতকরার কথা বললে এখানে 100 দ্বারা গুণ করতে হয়। 100 দ্বারা গুণ, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটে দেই, এই 2 শূন্য এই 2 শূন্য কাটে দেই, তাহলে এখানে থাকলে কিন্তু এই একের দাম নাই। তাহলে 9 দিয়ে 99 ভাগ করলে 11 হয়। 11, এই যে 11, তাহলে কত হলো? সুতরাং আর ইকুয়াল টু 11%। এটাই আমাদের উত্তর, 11%। এটাই হলো উত্তর। এরপরে আমরা যদি দেখি কত নম্বর, 15 নম্বর শেষ। 16 নম্বরটি কি বলছে দেখো। 16 নম্বরটি বলছে একই হার মুনাফায় একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। মুনাফা আসলে কয় গুণ হবে? 3 গুণ হবে। 16 নম্বরটা লিখি আমরা। ধরি আসল পি সমান সমান 100 টাকা। 100 টাকা। তাহলে মুনাফা আসলের দ্বিগুণ। মুনাফা আসলের দ্বিগুণ। মুনাফা আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। এ সমান সমান আমরা লিখি 2 গুণন 100। 100 টাকা। 100 টাকা গুণ করলে কত হয়? 200 টাকা। এটা আমরা গুণ করে পাইছি 200 টাকা। এরপরে যদি আমরা দেখি তাহলে আমরা হলো কিসের মান পেলাম? পির মান পেলাম, এর মান পেলাম। তাহলে আমরা বাই করব কিসের মান? আর এর মান, শতকরা। তাহলে সময় যদি আমরা দেখি, সময় কত আছে? সময় হলো কয় বছর দেওয়া আছে? 6 বছর। সময় n ইকুয়াল টু 6 বছর। তাহলে শতকরা আর ইকুয়াল টু 9 মানে কত? তাহলে আমরা জানি মুনাফা আসলে সূত্র অনুসারে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন। আমরা যেহেতু কিসের মান বাই করবো? আর এর মান বাই করবো, এটাই পাশে নেবো আমরা। তাহলে পি ইন্টু 1 প্লাস আর এন সমান সমান এ বা আর 1 প্লাস আর এন সমান সমান এ বাই কত? পি। এ বাই পি। তাহলে 1 প্লাস আর এর মানটা নাই, আর গুণন 6 সমান সমান এর মানটা কত আছে? এর মানটা কিন্তু আছে 200। এর মানটা
200, নিচে পির মান হলো 100। এটা কাটলে 202 হয়। তাহলে আর গুণন 6 সমান সমান 2 বিয়োগ 1, বা আর সমান সমান, তাহলে দেখো আর সমান সমান আমরা কত পাচ্ছি, তাহলে এখানে গুণ থাকলে আমরা ভাগ হয়ে যায়, 1 এর 2 থেকে 1 বিয়োগ করলে 1/6 আসে। তাহলে আমরা পাইলাম কত, আর এর মান কিন্তু এটা পাইলাম। তাহলে আমরা আবার বলছে যে কত বছরের মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে মুনাফা আসলে 3 গুণ হলে মুনাফা আসলে 3 গুণ, তাহলে মুনাফা আসলে 3 গুণ, এখানে মুনাফা আবার মুনাফা আসলের 3 গুণ, 3 গুণ 3 গুণ এ সমান সমান 3 গুণন 100, 3 গুণন 100 টাকা। কত দাঁড়ালো, 300 টাকা, 300 টাকা দাঁড়ায়। তাহলে এখানে তাহলে আর এর মান তো আমরা পাচ্ছি এখানে। তাহলে আমরা জানি আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন, এটা। তাহলে এখানে আমরা হলো এর মান পাচ্ছি, তারপরে আর এর মান পাচ্ছি, তারপরে এন এর মানটা আমরা বাইর করব, আর এর মান পাচ্ছি, এন এর মান আমরা বাই করব। তাহলে এন এর মানটা আমরা যদি বাই করি, বা পি ইন্টু 1 প্লাস আর এন ইকুয়াল টু এ, বা দেখো 1 প্লাস আর এন সমান সমান এ ভাগ কত, পি। তাহলে বা এখানে আসল তো 80 হলো, আসল হলো 100, যে আমরা লিখছি আসল 100, পি সমান সমান 100। তাহলে 1 যোগ আর এন সমান সমান পির মান 300, নিচে হলো 100, মানে এর মান হলো 300, কাটে হলো 2, কাটে হবে 3, তাহলে 3 হবে। তাহলে বা আর এন সমান সমান 3, এই যে এই জায়গায় যোগ আছে, মনে হয় বিয়োগ হবে, বিয়োগ 1, বা আর এর মানটা আছে কত, আর এর মানটা পাচ্ছি আমরা হলো 1/6, তাহলে 1/6 তার সাথে গুণন এন সমান সমান 2। তাহলে এখানে গুণ থাকলে আমরা দেখি ভাগ হয়, গুণ থাকলে কি হবে, ভাগ হয়, বা তাহলে এন সমান সমান 2 গুণন 6, নিচে কত 1 দিয়ে এটা ভাগ করলে এটাই হবে। তাহলে সুতরাং এন ইকুয়াল টু 6 দুগুণ 12 বছর। উত্তর কত, 12 বছর। এটা হলো 16 নম্বরের সমাধান।